আর কয়েকদিন পরে একটা তারিখ আসছে 25শে ডিসেম্বর, যেই তারিখে আমাদের ঘরের কিছু যুবক জওয়ান ছেলেদেরকে দেখা যায় যে বড়দিন হিসাবে এই দিনটাকে খুব ভালোভাবে উদযাপিত করে। বিশেষ করে যারা স্কুল কলেজে লেখাপড়া করে এবং গ্রামের যারা তারাও করে খুব ভালোভাবে। আপনাদেরকে বলে যাচ্ছি, খবরদার কোন যুবক বা কোনো মানুষ এই দিনকে জানে কোনোভাবে উদযাপিত না করে। বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। নিজ নিজ সন্তানাদিকে ভালো করে বুঝিয়ে দেবেন যে এই বড়দিন উদযাপিত করা এটা হচ্ছে খ্রিস্টানদের তরিকা। এই দিনকে পালন করা হচ্ছে হারাম। কি বললাম? জোরে বলেন, হারাম। কোন ব্যক্তি এই দিনের কত কড়া ফতোয়া আছে আপনি শুনালেন ভালো করে। কোন ব্যক্তি এই দিনের সম্মানার্থে, এই দিনের ইজ্জত অর্থে, যে বড় দিন খ্রিস্টানরা পালন করে ইজ্জত সহকারে আমিও একইভাবে পালন করব, এই নিয়াতে কোনো ব্যক্তি যদি পালন করে তাহলে এটা হবে কুফুর। যেমনই করে ফেলবে ও হয়ে যাবে কাফির, অর্থাৎ ঈমান খারিজ, ঈমান থেকে শেষ। বাড়িতে যদি বিবাহিতা স্ত্রী যদি থাকে তো বাড়িওয়ালি হবে অটো তালাক, ঘুরিয়ে ওর আবার বিবাহ পড়াইতে হবে, ওকে আবার ঘুরিয়ে কালেমা পড়ে মুসলমান করতে হবে। এবং যদি কারো হাতে বায়াত হয়ে থাকে তো ওকে নতুন করে আবার বায়াত হতে হবে। মাসালা বুঝতে পারলেন? সুতরাং খবরদার সকলে যিনারা আছেন নিজ নিজ সন্তানাদিকে ভালো করে বুঝিয়ে দিবেন এই কাজ যাতে না করে। প্রয়োজন যদি পড়ে তো আপনি মারের জন্য লাঠি ব্যবহার করবেন, এতে আপনার কোনো গুনাহ হবে না। নিজের সন্তানকে হারাম কুফর শিরক থেকে বাঁচানোর জন্য যদি দু এক বাড়ি মারার প্রয়োজন পড়ে তো আপনি মার দিবেন, কিন্তু খবরদার আপনাদের সন্তান যেন এই কাজ না করে। দ্বিতীয়ত, তারপরে আসতেছে 1 জানুয়ারি। আপনাদের গ্রামে এটি আমার 6 বছর রানিং, 5 বছর পার হয়ে গিয়েছে, 29শে নভেম্বর 6 বছর রানিং চলতেছে। এই 6 বছরের মধ্যে একটা খুব খারাপ জিনিস আমি লক্ষ্য করে দেখি যে আপনাদের গ্রামের কিছু যুবক ছেলেদেরকে দেখি যে 1 জানুয়ারির দিন কিন্তু এই মিন্দে ডেক বাজাতে যাই। এটা কিন্তু আপনাদেরকে রদ করতে হবে। আমি তো লাঠি হেসেলে মারপিট করতে যাব না, আপনাদেরকে ফতোয়া বলে দিয়ে যাব। গ্রামবাসী আপনারা আছেন, মোড়ল সর্দার যিনারা গ্রাম পরিচালিত করতেছেন, এটা আপনাদেরকে রদ করতে হবে। খবরদার যাতে কারো সন্তান এই দিনকে ডেক বক্স বাজিয়ে যাতে পালিত না করে। এর জন্য যদি কড়া পদক্ষেপ নিতে হয় তো কড়া পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে, কিন্তু হারাম কাজ থেকে, নাজাইজ কাজ থেকে, কুফর ও শিরকের হাত থেকে নিজের সন্তানাদিকে বাঁচাতে হবে এবং নিজেরাকেও বাঁচতে হবে। মাঠের মধ্যে দেখি যে প্যান্ডেল করে, প্যান্ডেল করে গরু ছাগল জবাই করে আপনাদেরকে দাওয়াত দিয়ে আপনাদের মধ্যে অনেকে খেতে যায় কি যায় না বলেন? অনেকে যায়। খবরদার যাতে কারো আমি জানি শুনতে না পাই যে কেউ গিয়েছেন। যদি শুনতে পাই যে কেউ গিয়েছেন, কিন্তু তার উপরে ফতোয়া দিয়ে জুমার দিনে খাড়া করে তাকে কিন্তু আমি তওবা করাবো। কারণ আপনি গ্রামের মধ্যে মানে দুনিয়াবি চলাচলে কি করবেন এটি আমি দেখবো না, কিন্তু শরিয়াতি বল খেলাপ যদি চলেন, শরিয়াতের বিপক্ষে যদি কোনো কর্ম আপনার যায়, আমি কিন্তু আপনাকে বলতে ছাড়বো না। তার কারণ কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাঠগড়ার, অপরাধীর কাঠগড়াতে আমি দাঁড় হতে পারবো না। আপনাকে বলার ভাগ্যে আমি বলে দিলাম, মানার দায়িত্ব হচ্ছে আপনার। সুতরাং সকলকে বলে দিলাম, খবরদার এই বড়দিন 25শে ডিসেম্বর যাতে আপনাদের সন্তান পালন না করে। আর 1 জানুয়ারির দিন মাঠের মধ্যে হোক, বাড়িতে হোক, গ্রামে হোক, রাস্তায় হোক, কোন রকমের ডিজে বক্স এবং কোন রকমের পিকনিক, হই হাঙ্গামা, বাজি পটকা, আতশবাজি এগুলা যাতে না হয়। একেবারে সকলে সাবধানতার সহিত থাকবেন। আমরা মুসলমান, আমাদের আজকে সর্বপ্রথম আমাদের সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। এছাড়া আমাদের নিকটে আজ শরীয়তের উপরে চলার জন্য আমাদের কাছে দ্বিতীয় কোনো সংবিধান নাই। সুতরাং জেনে রাখতে হবে, আপনার পালন করার মন যদি হয় মুহররমুল হারাম পালন করেন, আপনার পালন করার মন যদি হয় ঈদে মিলাদুন নবী পালন করেন, আপনার পালন করার মন যদি হয় গাউসে পাকের ফাতিহা পালন করেন, আপনার পালন করার মন যদি হয় খাজা পাকের ফাতিহা করেন, আপনার পালন করার মন যদি হয় আলা হযরতের ফাতিহা করেন, আপনার পালন করার মন যদি হয় তাজুস শরিয়ার ফাতিহা করেন, আপনার পালন করার মন হলে শবে বারাত করেন, আপনার পালন করার মন হলে শবে কদর করেন। এই রকম যদি ইসলামের দৃষ্টিতে দেখতে যাওয়া যায় তো মুসলমানদের উৎসবের কম নাই, কিন্তু আমাদের ঘরের মুসলমান ছেলেরা এগুলা বুঝে না, এগুলা সম্পর্কে অবগতি নাই। এই জন্য বিশেষ করে
যুবক জওয়ান এবং বয়স্ক যারা আছে সকলকেই বলে গেলাম, এই দিনকে যাতে কেউ কোনো রকম ভাবে উদযাপিত না করে। এটা উদযাপিত করা হলো কঠিনভাবে হারাম, কঠিনভাবে হারাম, কঠিনভাবে হারাম। এর সম্মান প্রদর্শন করা এবং এটাকে হালাল মনে করে পালন করা হলো কুফর। যদি কোনো ব্যক্তি হালাল মনে করে পালন করে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বাড়িওয়ালি অটো তালাক হবে, আবার বাড়িওয়ালির সঙ্গে ঘুরিয়ে তার বিবাহ করাতে হবে। সুতরাং আপনাদের নিকটে আরজ করব, বলেন তাহলে এই দিনকে পালন করা যাবে? ভাই জোরে বলেন না, এই দুই হাত তুলে বলেন যাবে। খবরদার কেউ যাতে, পেছনের কেউ অনেকে হাত তুলে নিয়ে ওরা মনে পালন করবে, পেছনের অনেকে হাত তুলে নিয়ে ওরা বলছে মুফতি সাহেব বলুক আমরা করবো নাকি, বলছেন। খবরদার যারা হাত তুললেন ওরাও করবেন না, আর যারা তুললেন না ওরাও করবেন না। খবরদার এগুলা হারাম না জায়েজ কাজ কেন করবেন বলেন তো? হ্যাঁ, কেন আপনি পাপের কাজ গুনার কাজ করবেন? খবরদার এই কাজ এই 1 জানুয়ারি কেউ যাতে পালন না করে। আর নিজ নিজ সন্তানাদিকে ভালো করে বারণ করে দিবেন। বললাম প্রয়োজন যদি পড়ে তা আপনি লাঠি ব্যবহার করে ওকে মেরে বাড়িতে বসিয়ে রাখবেন। তারপরে এই দিবসকে, এই দিনকে কোন রকম ভাবে পালিত জাতি না করে। হ্যাঁ, যদি মনে করে এই রকম যে প্রতিদিন যেমন বাড়িতে আপনি মাছ মাংস রান্না করছেন কিনা, আপনারা মাছ মাংস প্রতিদিন রান্না করছেন, ওই রকম প্রতিদিনের মতন ওই দিনও রান্না করে বাড়িতে খান, ওটাতে অসুবিধা নাই। প্রতিদিন মাছ হচ্ছে, মাংস হচ্ছে, ডিম হচ্ছে, বিভিন্ন রকমের তরকারি রান্না করছে, ওই দিন আপনি রান্না করে খান। কিন্তু ওই দিন উপলক্ষে, এর সম্মান প্রদর্শন উপলক্ষে মাঠে যে ডিজে লাগিয়ে খেতে হবে, এটা কঠিনভাবে হারাম, কঠিনভাবে হারাম। যাতে কোনো মুসলমান এই কাজ না করে। সকলে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আগামী